হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়শা মনি। আজকে আমরা চলে আসলাম একটা ইংলিশ ক্লাস নিয়ে। তো আজকের ইংলিশ গ্রামার ক্লাসটি হবে মূলত অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের উপরে। তো এই ক্লাসটা আমরা দুইটা পার্টে সাজিয়েছি। আজকে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের পার্ট 1 ক্লাসটা, আর নেক্সটে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের ক্লাস 2টা খুব শীঘ্রই আপলোড করব। প্রথমে আসি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের শুরুতে কমন স্ট্রাকচার লাগে। তো কমন স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার থেকে আমরা কিভাবে প্যাসিভ স্ট্রাকচারে যাব। প্রথমে আসি আমরা, যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা দিব অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এম, ইজ, আর। ওকে, এবং 2 নম্বরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে দেব অ্যাম বেইং, ইজ বেইং, আর বেইং। ফার্স্ট পারসন হলে অ্যাম বেইং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বেইং, সেকেন্ড পারসন হলে আর বেইং। যদি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্যাসিভ ভয়েস করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে দেব হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন। যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা দিব ওয়াচ ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা দিব ওয়াচ বেইং, ওয়ার বেইং। পাস্ট পারফেক্ট হলে আমরা দিব হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট হলে আমরা দিব শ্যাল বি, উইল বি। অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস হলে আমরা দিব শ্যাল বি বেইং, উইল বি বেইং। আর যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা দেব শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা হচ্ছে মিলা ওয়াজ রাইটিং এ লেটার। এখানে সেন্টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা এখানে একটু ব্যাকে গিয়ে দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয় ওয়াচ বেইং অর ওয়ার বেইং। তো এখানে হয় ওয়াচ বেইং হবে, না হয় ওয়ার বেইং হবে। তো শুরুতেই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তো এখানে অবজেক্ট আছে এ লেটার। তো এ লেটার আমরা শুরুতে সাবজেক্ট হিসাবে আনলাম। এরপরে আমরা করব কি অক্সিলিয়ারি ভার্ব দিব। তো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমরা দিব ওয়াচ বেইং বা ওয়ার বেইং। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ওয়াচ বেইং দিব। যদি সেকেন্ড পারসন থাকতো সেই ক্ষেত্রে আমরা দিতাম ওয়ার বেইং। তো এখানে আমরা ওয়াচ বেইং দেওয়ার পরে আমরা আনবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব ছিল রাইটিং। তো রাইট হচ্ছে বেস ফর্ম। তো এখান থেকে রাইট থেকে রোড, তারপরে হচ্ছে রাইটেন। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন। এরপর আমরা প্রিপোজিশন হিসেবে দেবো বাই। এরপর সাবজেক্টকে অবজেক্ট করবো। সাবজেক্ট আছে মিলা, আমরা এখানে অবজেক্ট হিসেবে মিলা আনলাম। এখানে নাউন আছে দেখা আমরা অবজেক্টে কোনো চেঞ্জ করলাম না। যদি প্রোনাউন থাকতো, যেমন মিলা না থেকে শি থাকতো, তখন আমরা এখানে শি ব্যবহার করতে পারতাম না, কারণ শি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। এখানে আমরা ব্যবহার করতাম হার। আবার যদি কোনো একটা ছেলে থাকতো, যেমন রহিম, তো রহিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, অ্যান্ড অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এবার আসি আমরা রুলস 1-এ। রুলস 1টা আমি সাজিয়েছি মডাল অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। যদি অ্যাক্টিভ ভয়েসের ভিতরে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, উড, আউট টু, শ্যাল, শুড, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর কোনো চেঞ্জ হবে না, আর বাদবাকি পুরা কমন স্ট্রাকচারের নিয়মে থাকবে। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তো এখানে অবজেক্ট আছে ইট। এই ইটটাকে আমরা প্রথমে সাবজেক্ট করব, ইট। এরপর আছে মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান। তো ক্যান যেহেতু মডাল অক্সিলিয়ারি ভার্ব হলে কোনো চেঞ্জ হয় না, আমরা ক্যানটাকে ক্যানই রেখে দেব, কোনো চেঞ্জ করব না। এরপর ক্যান দিলাম, এরপর হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে ডু, তো ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এরপর আমরা প্রিপোজিশন হিসেবে বাই দিব, এবং সাবজেক্ট আছে আমি কিছুক্ষণ আগে যে বললাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা দিতে হবে। যেমন আই, আই থেকে পসেসিভ ফর্ম হচ্ছে
মাই এবং অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তো এখানে আইয়ের পরিবর্তে এখানে অবজেক্ট হিসেবে বসছে মি। এরপর আসি আমরা রুলস টুয়ে। রুলস টুটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে একটা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করি। বাট যদি অ্যাক্টিভ ভয়েসে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো থাকলে বাই ইউজ না করে অন্য প্রিপোজিশন ইউজ করতে হয়, সেগুলোই আমি এখানে সাজিয়েছি। তো প্রথমে আসি, ফার্স্টলি আছে নো। নো যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব হিসেবে থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় বাইটা ইউজ করতে পারবো না, আমাদের দিতে হবে নোর পরে টু। যদি কন্টেইন বা এমবডি থাকে, সেই ক্ষেত্রে আমরা দিব ইন। যদি সারপ্রাইজ, শক অর মার্ভেল থাকে, সেই ক্ষেত্রে আমরা দিব অ্যাট। এরপর আসি আমরা যদি প্লেস, সেইচ, অ্যানয় বা স্যাটিসফাই থাকে। অ্যানয় মানে হচ্ছে বিরক্ত হওয়া বা রাগান্বিত হওয়া, স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট। যদি এই চারটা ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা বাই না ইউজ করে আমরা দিব উইথ। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্য নিউজ উইল শক ইউ। তো এখানে ইউ হচ্ছে অবজেক্ট, শুরুতে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব ইউ। এরপরে এটা আছে ফিউচার ইনডিফিনিট, যেহেতু ইউর পরে আমরা দিব উইল। আই থাকলে আমরা এখানে শিয়াল দিতাম। তো যদি ফিউচার ইনডিফিনিট হয়, আমরা কিছুক্ষণ আগে পড়েছি ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি, উইল বি হয়। তো এখানে যেহেতু ইউ দিয়েছি, আমরা দিব উইল বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হচ্ছে শক। তো এটার সাথে ইডি যোগ করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসে। এরপর আমরা কি দেব, আগে দিতাম আমরা বাই, এখানে আমরা বাই না দিয়ে এখানে দিয়েছি অ্যাট, কারণ আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি শক শব্দটা থাকে, এটার পরে অ্যাড দিতে হয় বাই না দিয়ে। তো অ্যাড দেওয়ার পরে এখানে আমরা সাবজেক্ট আছে দ্য নিউজ, এখানে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করলাম দ্য নিউজ। এবার আসি আমরা 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসটা হচ্ছে, যদি অ্যাক্টিভ ভয়েসের ভিতরে কোনো ফ্যারেজ ভার্ব থাকে, বিভিন্ন ধরনের ফ্যারেজ ভার্ব আছে, যেমন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে লিখেছি টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, তো যদি এরকম থাকে অ্যাক্টিভ ভয়েসের ভিতরে যদি ফ্যারেজ ভার্বটা থাকে, সেই ক্ষেত্রে ফ্যারেজ ভার্বের ভিতরে যে প্রিপোজিশনটা থাকবে, এই প্রিপোজিশনটাকে এই ফ্যারেজ ভার্ব থেকে আলাদা করা যাবে না, এই ফ্যারেজ ভার্বের সাথেই প্রিপোজিশনটা থাকবে। তো আমরা এটাকে যদি প্যাসিভ করি, যেহেতু এই সেন্টেন্সটা আছে ইম্পারেটিভে, তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস করতে যাই, তো লেট দ্বারা শুরু করতে হয় এবং বি ভার্বটা ইউজ করতে হয় সাবজেক্টে পরে। তো শুরুতে আমরা লেট দিব, এরপরে অবজেক্টকে সাবজেক্ট করব ইউর হেল্প, তারপরে আমরা বি দিব, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল দেব টেক, এখান দেব টেকেন, তারপরে এই যে কেয়ার অফ যেভাবে আছে এইভাবে, অর্থাৎ এটাকে আমরা কোনোভাবে আলাদা করতে পারবো না, যেভাবে আছে ফ্যারেজ ভার্বটা ওইটা আমরা ওইভাবেই রেখে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর খুব শীঘ্রই আমরা পার্ট 2টা আপলোড দেওয়ার চেষ্টা করব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।